দেখা যাচ্ছে হঠাৎ করে শুভ রেগে যাচ্ছে আদির উপর, কিন্তু কেন জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, আমি অনু, আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি গৃহপ্রবেশ সিরিয়ালের আপডেট নিয়ে। গৃহপ্রবেশ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে শুভর মন ভালো করবার জন্য আদি একটা ডেটের ব্যবস্থা করে, সেখানে শুভকে নিয়ে যায় ক্যাফেতে, তারা খাবার খায়, মুভি দেখে, তারপর ফুল নিয়ে তাকে প্রপোজ করে। আর যা সব কিছু হয় সব মোহনার চোখের সামনে। মোহনা খুব কষ্ট পাচ্ছে। মোহনা এদিকে না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। তার দাদা মা চিন্তা করছে মোহনা কোথায় গেছে। মোহনা এক এক সময় এক এক জায়গা বলছে, না হলে নাকি সে অসুস্থ হয়ে পড়বে বলছে। এখন মোহনার মা ভাবছে আরো কড়া হতে হবে, না হলে মোহনার জীবনটা যেমন নষ্ট হবে, আদি শুভর সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে। এইদিকে বেশ ভালোই আদি আর শুভ সময় কাটাচ্ছিল, কিন্তু হঠাৎ করে কেউ যে শুভকে ফলো করছে সেটা শুভ বুঝে যায়, কিন্তু কোনোভাবে ধরতে পারে না। একবার সে মোহনাকে দেখেও ফেলে। যাই হোক, সে তারা বাড়িতে ফিরে আসে। এখন মোহনার মা আকাশকে বলে, তুই একবার ফোন করে দেখ তো যে মোহনা শুভদের বাড়িতে আছে কিনা। এখন আকাশ শুভকে ফোন করে জানতে চায় যে মোহনা সেখানে আছে কিনা। শুভ বলে না, মোহনা তো আসেনি। তারপর জানলা দিয়ে দেখে যে মোহনার গাড়ি তার বাড়ির সামনে। এরপর সে ছুটে ছুটে মোহনাকে খুঁজতে যায়, কিন্তু খুঁজে পায় না। তার আগেই মোহনা বাইরে থেকে ভাবে, যদি আমি বাড়িতে ঢুকি তাহলে অনেকগুলো মানুষের প্রশ্নের মুখে পড়তে হবে, কি আর করা যাবে, আমাকে চলে যেতেই হবে। তবে আমার এই কষ্টটা থেকেই গেল যে আয়ান, তুমি এখন শুভর সাথে বেশ ভালো সময় কাটাচ্ছ, আর এইদিকে আমি সমস্ত কিছু দিয়ে তোমাকে ভালোবাসি, আর আমাকে বাইরেই তোমার জন্য অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু যে করেই হোক ওই ঘরে আমাকে এন্ট্রি নিতেই হবে। এর জন্য সে প্ল্যান বানাচ্ছে। এখন তো শুভ আদির উপর রেগে যায়, আর এই শুভর মুড চেঞ্জ হওয়াটা আদি কোনোভাবে মেনে নিতে পারছে না। আদি ভাবছে কি করলে শুভ ঠিকঠাক থাকবে। এর মধ্যেই শুভ আদির প্যান্টের পকেট থেকে একটা ফটো দেখতে পায়, যেখানে দেখে যে আদি আর মোহনা একসাথে ক্যাফেতে খাবার খাচ্ছে, আর পেছনে চিঠিতে লেখা আছে যে এই মুহূর্তগুলো কোনোদিন মোহনা ভুলতে পারবে না। মোহনা এটাও ভুলতে পারবে না যে আয়ানের সাথে তার বিয়ের কথা হয়েছিল, যেটা পড়ে শুভ খুব রেগে যায়। আর কোনো কিছু হলেই তো সবাই শুভকেই দোষ দিতে থাকে যে শুভর জন্যই নাকি হচ্ছে। তাই শুভ বলে যে বাইরে গিয়ে অন্যান্য মানুষদের সাথে সময় কাটাতে খুব ভালো লাগে, কিন্তু ঘরে থেকে ঘরের কাজ করা, বাচ্চা সামলানো, বাচ্চা মানুষ করা যে কতটা কষ্টকর সেটার কেউ বোঝে না। এইদিকে শুভ চলে গেছে আদির জন্য লাঞ্চ বানাতে, কিন্তু আদি না খেয়েই চলে যায় রয়্যান্ড আমেরিকাতে। সেটা আবার সেবন্তী মেনে নিতে পারে না, শুভকে কথা শোনায়, বলে কিনা যে এই ঝগড়াটা কবে থামাবে, এতে নাকি তার ছেলে সাফার করছে, তার ছেলে কষ্ট পাক, সেটা সেবন্তী কোনোভাবে মেনে নিতে পারবে না। শুভ বুঝতে পারে যে পর পরই হয়, পর কোনোদিন আপন হয় না। শুধু নিজের ছেলের কথাই ভাবলে মা, কোনোদিন আমার কথাটা তো ভাবলে না। আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি একবারও তো জানতে চাইলে না। আর তুমি বলো আমি মেয়ে, এখন আমি বুঝতে পারি বৌমা বৌমাই হয়, বৌমা কোনোদিন মেয়ে হয় না। তবে এই সর্বনাশ ঘটবার আগেই আমাকে আরো স্ট্রিক্ট হতে হবে, ভাবতে হবে কি করলে এই সর্বনাশের হাত থেকে আদিকে মুক্ত করা যায়। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ।